হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। সন্দীপ মডি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো ঘড়িতে সকাল 8টা মতো বাজে। মা আর বাবা পুকুরে মাছ ধরতে গিয়েছিল, তো সেগুলোই এখন বেছে নিচ্ছিল। তারপর দেখো বাছা হয়ে গেছে। তো বাছা হয়ে যাওয়ার পর তারপর আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা। তো ওদিকে মাছগুলো ভাজা হচ্ছিল, চিংড়া মাছ, আর একদিকে ছিল রুই মাছ, ওগুলো ভাজা করছিলাম। তো রান্না হবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে মানে এই যে গাছে বিষ স্প্রে করছে। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই যে নারকেল গাছটা রয়েছে, তারপরে এই যে লম্বা লম্বা ফক্সটেল গাছ বলে এগুলোকে, এইসব গাছগুলো রয়েছে। তো এগুলো তো যত্নেরও প্রয়োজন রয়েছে না, তো সেই জন্য দেখো প্রত্যেকটা গাছেই বিষ স্প্রে করছিল, মানে পোকা লেগে যাচ্ছে সেই জন্য। আর ওদিকে দেখো আকাশটা ভীষণ মেঘলা করে রয়েছে, দেখো পুরো কালো হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো ওয়েদারটা এরকমই। আর আমাদের গাছে দেখো সুন্দর একটা গোলাপ ফুল ফুটে রয়েছে। তারপর দেখো এখন 12টা মতো বেজে গেছিলো। মেয়ে হচ্ছে স্নান করতে যাচ্ছে না, বাবা ওদিকে খেতে বসে গেছে, মাছ ধরতে যাওয়ার জন্য যাবে, সেই জন্য আগেই খেতে বসে গেছে। আর মেয়েকে স্নান করতে যেতে বলছে, যাচ্ছে না। আর ওদিকে দেখো বলতে বলতে বৃষ্টিও চলে এসছে প্রায়। আর ওদিকে মেয়ের স্নান করা হয়ে গেছিলো, তারপরে ওই যে দেখো ওর ভাত নিয়ে চলে এসছে খাওয়ানোর জন্য। ও বললো মা খাইয়ে দাও, সেই জন্য দেখো ওকে আগে খাইয়ে দিচ্ছি। আর বললাম যে বাবার তো খাওয়া হয়েই গেছে, তো আমরা এই কজন বাকি রয়েছি, তো ওর স্নান হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেব ভাত। তো এই যে দেখো ওকে খাইয়ে দিই। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাই এই যে স্নান করতে যাবে, সেই জন্য দেখো ওই যে আমাদের পিঙ্ক কালারের বাড়ি, এটা পেছনের গেট দিয়ে এই যে আসছি এখন। তো এগুলো পুকুর, এগুলো আমাদের পরপর 3টে পুকুর রয়েছে। তো দেখো ওই যে ও হচ্ছে পুকুরে স্নান করতে এসছে। তো এমনিতে ওটা ওর নেশা হয়ে গেছে পুকুরে স্নান করা, সেই জন্য ও দেখো এসছে। আর আমাকে ওই যে দাঁড়াতে হবে, তো সেই জন্য আমার ডিউটি রোজগার, তো দাঁড়াতে এসেছি ওর সঙ্গে। এই যে দেখো তোমাদের দাদাভাই স্নান করতে যাচ্ছে। তো দেখো গাছটাতে যে কত পেয়ারা হয়ে রয়েছে, পুরো গাছটাতে পেয়ারা ভর্তি, কিন্তু কি বলো তো পোকা হয়ে গেছে, সব পেয়ারাগুলোতে প্রায় পোকা হয়ে গেছে। তো আমি এখানটাতে দাঁড়াই আর দেখি গাছটাতে। তারপর দেখো তোমাদের দাদাভাই স্নান হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছি। তো আজকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা দুজনই বাকি ছিলাম। তো বেলাও প্রায় অনেকটা হয়ে গেছে, তো ওর দেরি হচ্ছে দেখে মাও খেয়ে নিয়েছিল। তো এখানে রান্না হয়েছিল দেখো তো রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এটা হচ্ছে চিংড়া মাছের মালাইকারি, আর ওদিকে কুঁদরি আলু ভাজা ছিল। তোমাদের দাদাভাই এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ ছিল কয়েকটা, ওটাকে লঙ্কা দিয়ে মাখাচ্ছে। তো এটা খেতে দারুণ টেস্টি লাগে। তারপর দেখো আমরা এই যে খেয়ে নিচ্ছি এখন। তো যেহেতু একটু বাইরে টুকিটাকি কাজ করছিল, ওই যে বললাম যে গাছগুলোতে বিষ স্প্রে করছিল, আর কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করছিল, সেই জন্যই দেরি হয়ে গেল এতটা। আর মায়ের গ্যাসের প্রবলেম রয়েছে, সেই জন্যই খেয়ে নিয়েছিল তাড়াতাড়ি। তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো বিশ্রাম নিয়ে তারপরে এই যে রেডি হয়ে আমরা যাচ্ছি। তো বৃষ্টি হচ্ছিল, সেজন্যই বাড়ির গাড়িটা নিয়েই গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের মাদপুরের পাম্প, এটা নতুন পাম্প হয়েছে। তো ওখানে পেট্রোল ভরে তারপরে এই যে দেখো তো রেল গেটটা পড়ে গেছিলো, আমরা এখন দাঁড়িয়ে আছি। আর গাড়ির সামনের কাঁচটার ভেতর দিয়ে দেখো ছবিটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে গেটটা এখনও পড়েই রয়েছে, আমরা দাঁড়িয়ে আছি। আর কোথায় যাচ্ছি সেটাই দেখো তোমাদেরকে বলা হয়নি।
তো আমরা যাচ্ছি বলতে মেয়েকে মানে একটা স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি করাবো, সেই জন্য মেদিনীপুরে যাচ্ছি। তো ওর বাবার খুবই স্বপ্ন যে তার মেয়ে হচ্ছে একটু ইংলিশে কথা বলবে। তো এটা ওর বাবার খুবই একটা বড় স্বপ্ন বলতে পারো। তো আমার খুব একটা ইচ্ছে ছিল না, তো ওর বাবা ভীষণ জোর করলো, সেই জন্য ভাবলাম যে যাই, কেননা ওর বাবার যে স্বপ্নটা রয়েছে সেটা হচ্ছে মানে পূরণ করার দায়িত্বটাও আমাদের। সেই জন্য দেখো আমরা হচ্ছে এই যে গেটটা তুলে দিয়েছে এখন, তো আমরা আবার যাচ্ছি। তো ওকে আজকে এমনি মানে ভর্তি করাতে যাচ্ছি, এমনি কথা বলতে। তো ক্লাসটা অন্য আরেক দিন করবে, তো যেদিন বলবে ক্লাস করার কথা সেদিন নিয়ে যাব। আজকে এমনি কথা বলে ভর্তিটা করিয়ে আসছি। তারপর দেখো আমরা মেদিনীপুরে ঢুকেও গেছি। আর এদিকে দেখো যেহেতু দুদিন আগে গণেশ পুজো ছিল, রাস্তায় রাস্তায় কত প্যান্ডেল, কত ঠাকুর হয়েছিল, আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আমাদের ফাইনালি কাজটা সেরে আমরা দেখো বাড়িতেও চলে এসেছি। তো এখনও জামা কাপড় চেঞ্জ করা হয়নি, তো চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর দেখো জামা কাপড় চেঞ্জ করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো এখন এই যে তোমরা তো দেখতে পাচ্ছ, তো খাসি মাংস এনেছিলাম আসার সময়, তো সেটাই এখন রান্না করছি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তো আমাদের আজকে কিছু গেস্ট আসবে, গেস্ট বলতে তো তোমাদের দাদাভাইয়ের বন্ধুই বলতে পারো। তো কিছুদিন আগে ওর মানে রিসেন্ট বিয়ে হয়েছিল, বিয়ে বাড়িতে গেছিলাম, ব্লগটা দিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো তারাই আসবে, স্বামী স্ত্রী দুজন। তো তারপর দেখো মা পিঠে বানিয়ে রেখেছিল, তালের বড়া, সেগুলোই এখন সবাই মিলে খেতে বসে গেছি। তো ওরা এখনও এসে পৌঁছয়নি, তো ওরা চলে আসবে খানিকক্ষণ বাদে। তো আমরা বসে বসে গল্প করছিলাম আর পিঠে খাচ্ছিলাম, আর ওদিকে রান্নাটা হচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা তো বাড়িতে ছিলাম না, তো খানিকটা রান্না মাই করে রেখেছিল। তো আমি লাস্টে এই যে মাংসটা রান্না করছি শুধু, আর বাদ বাকি সব রান্না মা করে রেখে দিয়েছে। তারপর এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছিলো, তো আমি এখন বরকে দেওয়ার জন্য তুলে নিচ্ছি এখন কষা মাংস। তো সবাই মিলে খেয়েছিলাম, তো ওরই খেতে একটু বেশি পছন্দ, সেই জন্য দেখো তুলে দিয়ে দিলাম। তো ওদিকে দেখো ওই যে বলেছিলাম বরের বন্ধু আর তার ওয়াইফ দুজন এই যে চলে এসছে, এই যে দুজন তোমাদেরকে দেখালাম এই যে। তো আমরা নিচেই খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, যেহেতু অনেক লোক ছিল, সেই জন্য আমরা এখন খেতে বসে গেছি। আর আমরা তো গল্প করে করে খাচ্ছিলাম, সেই জন্য খাওয়া দাওয়া করে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সেদিন আর সেই জন্য কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। আমি দেখো এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি, মা তো লুচিগুলো বেলে দিয়েছিল আর ক্যামেরাটা তোমাদের দাদা ভাই করে দিচ্ছিল। তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম আর লুচিগুলো ভাজছিলাম। আর লুচি খাওয়ার জন্য মা ওদিকে অলরেডি বানিয়ে রেখেছিল সিমাই, এই যে দেখো, আর মিষ্টি ছিল, এগুলোই সকালবেলাকার জল খাবার ছিল। আর দেখো ওরা সবাই ঘুম থেকে উঠে গেছিলো, তো ওদেরকে আমি এখন চা দিয়ে দিয়েছি, চা খেয়ে নিচ্ছে সবাই, তো আড্ডা মারছে আর চা খাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগ।